বিষয়টা একেবারেই বানোয়াট একটা তথ্য। 10% তো এটা একটা ইম্পসিবল ম্যাটার। তা মূল বিষয়টা আপনাকে যদি আমি বিস্তারিত বলি তাহলে আপনি ক্লিয়ার বুঝবেন। এই মানববন্ধনের ভিডিওটা আমি দেখেছি, নিউজগুলো পড়েছি। এর মধ্যে 2 জন ঠিকাদার সশরীরে উপস্থিত হয়ে কথা বলেছেন, আর বাকি সবাই ছিলেন অঠিকাদার, মানে কেউ পেশাদারি ঠিকাদার না, সবগুলো অপরিচিত মুখ। আর এই 2 জন ছাড়া আরও 2 জন ঠিকাদারের বক্তব্য পত্রিকাতে এসেছে। তার মানে মোট 4টা বিষয় স্পেসিফিকলি অভিযোগ এসেছে, বাকিগুলো হচ্ছে যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করা। স্পেসিফিকটা শুনলে আপনি বাকিটা বুঝে যাবেন। যেমন 1 নম্বর স্পেসিফিক অভিযোগ এসেছে পত্রিকাতে যে দাউদকান্দি উপজেলায় 570 মিটার ব্রিজ নিয়ে এরা ঠিকাদার হচ্ছেন মাইনুদ্দিন বাসী লিমিটেড। এই মাইনুদ্দিন বাসী লিমিটেডের সাথে এই কাজটা 570 মিটার ব্রিজের কাজটা চুক্তিমূল্য প্রায় 66,87,00,000 টাকা। এই কাজ ব্রিজটা করার জন্য ওনার সাথে চুক্তি হয়েছে 2020 সালে। উনি চুক্তি অনুযায়ী 2020 সালের জুলাই মাসের 26 তারিখে উনি কাজটা শুরু করবেন, করে 2023 সালের 18 মে উনি শেষ করবেন। অত্যন্ত দুঃখজনক বিষয় যে 2023 সাল পার হয়ে গেছে, 24 সাল পার হয়ে গেছে, 25 সাল শেষ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত উনি কাজ তো শেষ করতে পারেনই নাই। ওনার কাজের অগ্রগতি মাত্র 40%। এখন এই যে উনি 3 বছরের কাজটা 5 বছর হয়ে গেল, শেষ পর্যায়েও গেল না, এখন পর্যন্ত অগ্রগতি মাত্র 40%, অর্ধেকও এখনও হয় নাই। তার মানে কাজটা ডিলে হচ্ছে। এই যে দেরি হচ্ছে, এটার জন্য ওই এলাকার জনগণ ভোগান্তি হচ্ছে, জনগণ উন্নয়নের সুফলটা পাচ্ছে না, জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। এই কারণে তাকে বারবার চেষ্টা করা হচ্ছে কাজ বাতিল করার জন্য। কিন্তু সে একটু চালাক প্রকৃতির ঠিকাদার, সে একদম একটানা কাজ বন্ধ রাখে না। সে কি করে? সে অল্প লেবার দিয়ে কাজ করে। সে কাজ বন্ধ রাখে 12 দিন, কাজ শুরু করে, সে 15 দিন বন্ধ রেখে আবার শুরু করে। গত মাসে একটানা 27 দিন বন্ধ রেখে 27তম দিনে গিয়ে সে আবার কাজ শুরু করছে অল্প কিছু লেবার দিয়ে। যার কারণে আমার চুক্তির শর্ত মোতাবেক একটানা 28 দিন বন্ধ না থাকলে আমি তার কাজ বাতিল করতে পারি না। তো এই জন্য এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এলজিডির প্রধান প্রকৌশলী মহোদয় সহ প্রকল্প পরিচালক মহোদয় সহ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ঠিকাদারের অনুকূলে আর কোনো সময় বর্ধিত করা হবে না, তাকে সময় বাড়ায় দেওয়া হবে না। তাকে আমরা, সে বিল চাইলে আমরা তাকে বিল দেবো, তাকে জরিমানা করে বিল দেওয়া হবে, যেন জরিমানার ভয়ে সে যেন দ্রুত কাজটা করে ফেলে, জরিমানা কম রাখার সাথে সে যেন দ্রুত কাজটা শেষ করে। আর যদি সে দেরি করে, তাও যদি দেরি করে, তাহলে জরিমানার অঙ্ক যদি 10% অফ দ্য কন্ট্রাক্ট প্রাইস হয়ে যায়, তখন তার কাজ আমরা অটোমেটিক্যালি বাতিল করতে পারবো। মূলত এই কারণে তাকে গত 1 বছর ধরে আমি কোনো এই সমাবর্তন করি নাই, আর এই গত 1 বছরের মধ্যে সে কোনো বিল দাখিলই করেন নাই। তো যে এই পর্যন্ত আমার অফিসে কোনো বিল দাখিল করেন নাই, সে তো ওই যে পার্সেন্টের প্রশ্ন, একটা অবান্তর প্রশ্ন। দ্বিতীয় অভিযোগকারী যেটা পত্রিকাতে এসেছে সেটা হচ্ছে এই বুড়িচং উপজেলার 27 মিটার একটা ব্রিজ নিয়ে। বুড়িচং উপজেলার 27 মিটার ব্রিজের জন্য ঠিকাদার চুক্তি স্বাক্ষর করেছে মেসাজ এই যে ইকবাল হোসেন সোশিয়াল এন্টারপ্রাইজ জয়েন্ট ভেঞ্চার। মূলত কাজটা করতেছেন ভোলার এই যে জনাব কামাল নামে এক ব্যক্তি, উনি কাজটা করেন। তো উনি 22টা পাইলের মধ্যে, ওই ব্রিজের 22টা পাইল ধরা আছে, 22টা পাইলের মধ্যে উনি 11টা পাইলের কাজ করেছেন। 11টা পাইল কাজ করার পর উনি বিল চেয়েছেন প্রায় 1 কোটি সামথিং টাকার মতো, হয়তো ওনার বিল আসছে, যদিও আমাদের অফিসে বিল দাখিল করেন না, আবেদন করেছিলেন। তো এখন আমরা ওনাকে বলেছি যে আপনার টেস্ট করে রিপোর্ট যদি ওকে হয় আপনি বিল পাবেন, এটা আমাদের এলজিডির নিয়ম। তো নিয়ম মোতাবেক ওনাকে ডেকে এনে ওনার সামনে আমাদের ল্যাবরেটরিতে টেস্ট করা হয়েছে। টেস্টে ওনার পাইলের সিলিন্ডার ফেল করেছে। ওনাকে বলা হয়েছে যেহেতু সিলিন্ডার ফেল করেছে, এই অবস্থায় আপনাকে বিল দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বিল নিতে হলে আপনাকে কি করতে হবে? ফার্দার অন্য কোনো টেস্ট করে প্রমাণ করতে হবে যে এটার কোয়ালিটি ঠিক আছে। এখন অন্য টেস্ট করার জন্য আমি টাকা দিতে পারবো না, কারণ আমার টেস্টে যেইটা টাকা ধরা ছিল এটা আমি টেস্ট করে ফেলেছি। এখন আপনাকে নিজ খরচে বুয়েট বা অন্য কোনো গ্রহণযোগ্য কর্তৃপক্ষ কর্তৃক টেস্ট করে যদি প্রমাণিত হয়, রিপোর্ট যদি আসে যে আপনার পাইল গ্রহণযোগ্য, তাহলে আমরা আপনাকে বিল দিতে পারবো, এর বাইরে বিল দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ যেহেতু এর মধ্যে আবার যেটা হয়েছে যে ওনার কাজ নিয়ে আমরা হেড অফিসে লিখেছি, লেখার পর একটা কমিটি, উচ্চ পর্যায়ের কমিটি করে দেওয়া হয়েছে। আমার অফিসের উপরে ঊর্ধ্বতন লেভেলের তিন সদস্য বিশিষ্ট কমিটি করে দেওয়া হয়েছে। কমিটি এতদিন পানির ছিল, পানিতে নিমজ্জিত থাকাতে আসতে পারেন নাই। তো এখন ওই কমিটি এসে ইতিমধ্যে সাইট থেকে স্যাম্পল নিয়ে গেছেন, ওনারা টেস্ট করেছেন। এখন ওই টেস্ট করার সময়ও এলজিডি হেড অফিসের কেন্দ্রীয় ল্যাবরেটরিতে টেস্ট করার সময়ও ওই ঠিকাদার সাহেব নিজেও সশরীরে উপস্থিত ছিলেন। যতদূর জেনেছি ওনার সামনেই টেস্ট করা হয়েছে এবং ওখানে সম্ভবত 5টা পাইল ফেল করেছে, 6টা পাস করেছে। এখন যেগুলো পাস করেছে এগুলো উনি বিল পাবেন, তবে যেগুলো ফেল করেছে এগুলোর জন্য একটা জটিলতা তৈরি হবে, কারণ ওই পাইল তো নতুন করে আবার করতে হবে, কিন্তু কোথায় করা হবে? স্পেস তো অকুপাই হয়ে গেছে, এটার জন্য আবার হয়তো ডিজাইন চেঞ্জ করা লাগতে পারে। তো যাই হোক, উনি যদি যেগুলো রিপোর্ট আমরা পেয়ে গেলে আমরা ওনাকে বিল দিতে পারবো।
আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.vd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।